তেহরান 2004। 27 বছরের ইঞ্জিনিয়ারিং ছাত্রী আমেনহা বেহরামি বাসস্টপে দাঁড়িয়েছিলেন। হঠাৎ তার সামনে হাজির হয় প্রত্যাখ্যাত প্রেমিক ও সহপাঠী মাজিদ মোভাহেদি। হাতে লাল প্লাস্টিকের বোতল, বোতলের ভেতরে সালফিউরিক অ্যাসিড। মুহূর্তের মধ্যে মাজিদ পুরো বোতলটা ছুঁড়ে মারে ওই আমেনহেরের মুখে। কয়েক সেকেন্ডে তার মুখ বিকৃত হয়ে যায়, দুই চোখ চিরতরে অন্ধ হয়ে যায়। শুরু হয় লড়াই জীবন আর ন্যায় বিচারের। উন্নত চিকিৎসার জন্য তাকে পাঠানো হয় বার্সেলোনায়। 19টি অস্ত্রোপচার করার পরও তার দৃষ্টি কিন্তু ফেরাতে পারেননি। কিন্তু আমেনহে তার হার মানেননি। তিনি আদালতে দাবি করেন ইরানের কিসাস আইনের আওতায় চোখের বদলে চোখ। তিনি চান মাজিদের চোখেও অ্যাসিড ফেলা হোক। বহু বিতর্ক, মানবাধিকার সংগঠনের আপত্তি, সব কিছুর পর 2011 সালে ইরানের আদালত তার দাবির পক্ষে রায় দেয়। বিচারক হাসপাতালে প্রস্তুত করা হয় মাজিদকে। আমেনহের হাতে তুলে দেওয়া হয় অ্যাসিডের ড্রপার। 7 বছরের প্রতিশোধের আগুন যেন জ্বলে উঠছে। তিনি ড্রপারটি মাজিদের চোখের উপর ধরেন, কিন্তু ঠিক সেই মুহূর্তে হাত নামিয়ে বলেন, আমি মাফ করলাম। পুরো ঘর স্তব্ধ। আমেনহে বলেন, ওকে অন্ধ করলে আমি আমার চোখ তো ফিরে পাবো না। প্রতিশোধ সহজ, ক্ষমা হার্ডেস্ট। আমি মুক্তি চাই। মাজিদকে ক্ষমা করলেও তাকে জেলের শাস্তি থেকে মুক্ত করা হয়নি। তার হয় 11 বছরের কারাদণ্ড। 2015 সালে সে ছাড়া পায়। আর আমেনহে বিকৃত মুখ নিয়েই নতুন জীবন শুরু করেন স্পেনে। লেখেন আত্মজীবনী আই ফর অ্যান আই। আজ তিনি সাহস, প্রতিশোধ ও ক্ষমার প্রতীক। অ্যাসিড তার মুখ পোড়াতে পেরেছে, দৃষ্টি কেড়ে নিয়েছে, কিন্তু তার মেরুদণ্ড ভাঙতে পারেনি। অন্ধকারের ভেতর থেকেও তিনি জ্বেলেছেন মানবতার আলো। স্যালুট আমেনহে বেহরামি, সত্যিকারের এক অপরাজেয় যোদ্ধা। আপনার কি মনে হয়, আমেনহে কাজটা কি ঠিক করেছিলেন? আপনি যদি জানতে চান, আমাকে জানাতে চান, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।